আপনি অজু দিয়ে শরীর পরিষ্কার করলেন, কিন্তু চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করলেন না, জবানকে গীবত গালিগালাজ থেকে পবিত্র করলেন না, হাতকে সুদ নেওয়া ঘুষ নেওয়া থেকে পবিত্র করলেন না, তো অপবিত্রতা আপনার ভিতরে রয়ে গেছে। আপনি এগুলা থেকে পবিত্র করলেন, কিন্তু ভিতরে হিংসা রয়ে গেছে কলবের বর্তনে, ভিতরে অহংকার রয়ে গেছে, ভিতরে অশ্লীল চিন্তা চেতনার আসর রয়ে গেছে, ভিতরে কৃপণতা রয়ে গেছে। এই তাবৎ জিনিসগুলো ভিতরের অপবিত্রতা। অশ্লীলতা দেখা চোখের অপবিত্রতা, একটা পবিত্র করলেন, বাকিগুলো অপবিত্র রেখে দিলেন। আপনি বছরের পর বছর নামাজ পড়বেন, আপনি রুকুর স্বাদ পাবেন না, আপনি সিজদার স্বাদ পাবেন না। সিজদার মধ্যে ঘুঙিয়ে ঘুঙিয়ে আপনার কান্না আসবে না, চোখ বন্ধ করলে অন্ধকার দেখা আপনার জিন্দেগি থেকে যাবে না। নামাজ আপনাকে ভদ্র করবে না, নামাজ সহনশীল করবে না, নামাজ আপনাকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখবে না। আমাদের রিথিং করা দরকার যে আমার নামাজ আমার ব্যক্তি জীবনে কেন কোনো কাজ করছে না। কারণ আমি পবিত্রতা কিছু করেছি, কিছু ছেড়ে দিয়েছি, কিছু করেছি, কিছু ছেড়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ফুকাহায়ে কেরাম ডিল করেন শরীর পাক কাপড় পাক, সুফিয়ায়ে কেরাম ডিল করেন কলব পাক আর এই চোখের এই পবিত্রতা। সেই কারণে সুফিয়ায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাওবা দিয়ে, ফুকাহায়ে কেরামের কিতাব শুরু হয় কিতাবুত তাহারা দিয়ে। একজনে তওবা দিয়ে কিতাব শুরু করে, আর একজন তাহারাত দিয়ে কিতাব শুরু করে। এই ক্ষেত্রে মুহাদ্দিস কুল শিরোমণি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, উনি এই ক্ষেত্রে ওনার কিতাব রিয়াদুস সালেহিনের মধ্যে মিক্সচার করেছেন। ফুকাহা এবং সুফিয়া দুইটার মধ্যে উনি ফালুদা বানিয়েছেন। কি বানিয়েছেন? অনেক মজার জিনিস, কিন্তু ফালুদা ভালো দোকান থেকে খাইলে অনেক দারুণ। ফালুদা বানিয়েছেন, দুইটার সংমিশ্রণ উনি ওনার কিতাবের মধ্যে, আপনি যদি চ্যাপ্টার গুলা দেখেন বুঝতে পারবেন। আমি বলতে চাচ্ছিলাম, দ্বীনের ভিত্তি তিনটা জিনিসের উপর রেখেছে, ইসলাম, ঈমান, ইহসান। আপনি এই তিন শব্দের মূল শব্দের দিকে যদি যান, তো আপনি ঘুরে ফিরে পাবেন শান্তি। কি শান্তি? ইসলামের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা, ঈমানের মূল শব্দ শান্তি এবং নিরাপত্তা, ইহসানের মূল শব্দ হুসন, জামাল, বিউটি। আপনি পুরা দ্বীনের কনসেপ্ট, দ্বীনের মেসেজ, পুরা বিষয়গুলা যদি আপনি যাচ পড়তাল করেন, তিন শব্দের মূল শব্দগুলো আপনাকে বলে দিবে আপনার দ্বীন কি চায়, আপনার দ্বীন কি চায়। আমি আপনাদেরকে এই জিনিসগুলো, মানে আপনার দ্বীন পুরা কনসেপ্টটা যখন আপনার বুঝে আসবে, এখন আপনি দেখেন আমার নবী কোন ধরনের সোসাইটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং মানুষগুলো কেমন চেয়েছিলেন আমার নবী সাল্লাল্লাহু